নিতু ফারহানকে কবুল বলতে বলে, কিন্তু কবুল বলার আগেই আরিয়ান তার হেলিকপ্টার এবং দলবল নিয়ে নিতুর বিয়ের আসর উপস্থিত হয় এবং তখনই শুরু হয় এক ধ্বংসলীলা। তার প্রচন্ড রাগ এবং শক্তির কাছে মুহূর্তের মধ্যেই একের পর এক পরাজিত হতে থাকে। একে একে সবাইকে হত্যা করার পর সবশেষে আসে ফারহানের পালা। তবে ফারহানকে মারার দৃশ্যটা ছিল সেরা। ফারহান যেন আরিয়ানের সামনে দাঁড়াইতেই পারল না। আরিয়ান ফারহানকে মেরে আগুন জ্বালিয়ে দেয় এবং সে আগুন থেকে সিগারেট ধরিয়ে খায়। নিতু আরিয়ানকে দেখে জড়িয়ে ধরবার জন্য দৌড়ে আসতে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তার পেটে গুলি করে দেয়। আরিয়ান তখন অত্যন্ত কষ্টের সাথে বলতে থাকে, আমি জীবনে কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, শালা তোরে ভালোবাসছিলাম, আর সেই তুই আমার সাথে বেইমানি করলি, তুই আমার না, তো তোরে আমি কাউরেই হইতে দেবো না। নিতু তখন অনেক কষ্ট ও যন্ত্রণা নিয়ে কাতরাতে কাতরাতে বলে, যা করেছো ভালোই করেছো, তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয়টা করতে করতে কখন যেন তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি, কিন্তু নিজের বাবার আর বোনের হত্যাকারীর ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেইমানি করা হয়ে যেত। এই জন্মে না হোক পরের জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন আরিয়ান চিৎকার করে বলে, কিন্তু নিতু সময় শেষ হয়ে আসে। নিতু আরিয়ানের কোলেই মারা যায়। এরপর আরিয়ান নিজ থেকেই পুলিশের কাছে স্যারেন্ডার করে, কারণ তার বেঁচে থাকার মতো আর কোনো কারণ তো অবশিষ্ট নেই। তো কোর্টে পক্ষের এবং বিপক্ষের উকিল দুজনের মধ্যে তর্কাতর্কের সৃষ্টি হলে আরিয়ান বলে, আমি নিজ হাতে আমার নিতুকে মাইরা ফেলছি, আমারে আপনারা ফাঁসি দেন। আরিয়ানের নিজের মুখে সমস্ত অপরাধ স্বীকার করায় এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদিব মির্জা এবার আর তার ছেলেকে বাঁচাতে পারে না। আরিয়ান মির্জার উপর ধারা মোতাবেক ফাঁসির নির্দেশ কার্যকর করা হয়। ভোর 4:30টার সময় আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ঘড়ি ধরে ঠিক সেই সময় আদিব মির্জা তার মাথায় গুলি করে আত্মহত্যা করে। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় বরবাদ মুভিটি। বরবাদ সত্যি একটি দারুণ সিনেমা। এই ছবি দেখে আপনার কখনোই মনে হবে না যে আপনার বিন্দুমাত্র সময় নষ্ট হয়েছে। মুভিটি দেখে আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার পছন্দের কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে সেটা বিনা দ্বিধায় আমাকে জানাতে পারেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।